একজন পড়াশোনা মানুষ, ফিতনা, নারী ফিতনা বলছি, সতর্ক সাবধান, কয়েক বছর আগের ঘটনা মাত্র। শিক্ষিত মানুষ, মাদ্রাসা পড়া, জ্ঞানী মানুষ, ওকে আলেম বলবো না, ইসলামের জ্ঞান আছে, আল্লাহ হেদায়েত দান করুন। সেই মহিলা বলছে, সে মহিলা তালাকপ্রাপ্ত, অভিযোগ যে ও আমার সাথে খুব কিছু নোংরা ভাষা ব্যবহার করে, অথচ তার কাছে কিছু মাসলা ইসলামে জানতে চাইছিলাম, সে নোংরা ভাষা ব্যবহার করে। তখন আমি বললাম যে আপনার এই ভাষাগুলি বলা ঠিক হচ্ছে? হ্যাঁ, যেমন বলছে যে আমি তোমাকে স্বপ্নে দেখেছি, শুধু স্বপ্নে দেখেছি না, স্বপ্নে দেখছি তোমার সাথে আমি মিলিত হচ্ছি, নাউজুবিল্লাহ, ওর সাথে বিয়ে হয়নি, কিচ্ছু হয়নি, হ্যাঁ, স্ত্রী না বেগানা মহিলা, কি বলছে, তোমার সাথে আমি দেখছি স্বপ্ন দোষ হয়েছে আমার, নাউজুবিল্লাহ। তখন ও মহিলা দিনদার, সে বলছে আপনার এটা বলা জায়েজ হচ্ছে? তো হচ্ছে বিয়ের নিয়ত থাকলে জায়েজ। এ মুফতি দেখেন, শয়তান মুফতি, ভালো করে শুনে রাখেন, বিয়ের নিয়ত থাকলে জায়েজ, হারাম যতক্ষণ বিয়ে না করেছেন। আপনি স্ত্রীকে খুব বলেন আমি তোমাকে প্রতিদিন স্বপ্ন দেখছি আর প্রতিদিন গোসল করছি, খুব বলতে থাকেন আপনি, মিথ্যা বলিয়েন না, বাস। মিথ্যা স্বপ্ন বলা কিন্তু কাবিরা গুনাহ। আবার কেউ যদি মিথ্যা স্বপ্ন রচনা করে তার জন্য কঠিন শাস্তি রয়েছে হাসরের মাঠে। এই হাদিস জানেন? হ্যাঁ, সেই হাদিস। জি, অনেকে কিন্তু নিজের মর্যাদা বাড়াবার জন্য, আমি নবী পাককে আমি স্বপ্নে দেখেছি, হ্যাঁ, আমি আজকে স্বপ্নে দেখেছি না, আল্লাহর ঘরের তফ করছি আমি, মাশাআল্লাহ, মুসল্লি, সবাই তারিফ করবে, প্রশংসা করবে, তাই না? হারাম, কাবিরা গুনাহ এটি। খবরদার, স্বপ্ন কখনো রচনা করবে না যখন সন্দেহ হচ্ছে, যেখানে সন্দেহ থেমে যাবে। নিশ্চিত আমি এইভাবে স্বপ্ন দেখেছি তাইলে বয়ান করেন, অনুমান ভিত্তিক স্বপ্ন কখনো বয়ান করবেন না, জি, না তো কাবিরা গুনাহ হবে আপনার। অনেক কাবিরা গুনাহ মানুষ করে, কিন্তু কাবিরাই মনে করে না ওগুলোকে, বুঝতে পারছেন না? এগুলো ফিতনা, আজকালকার নারী ফিতনা, মুফতিদের ফিতনা, আমাদের সোশ্যাল মিডিয়ার ফিতনা, আমাদের দিনী ভাই বোনদের ফিতনা। কেমন করে বলে দিল, আমি আশ্চর্য লাগে যে তোমার সাথে আমার স্বপ্ন দোষ হয়েছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, কথাটা কত লজ্জা করা, আউযু বিল্লাহ। আর তারপরে যখন সেই মেয়ে দিনদার যেহেতু বলছে এটা কি আপনার বলা জায়েজ আমাকে, তখন বলছে আমার যেহেতু বিয়ে করার নিয়ত আছে তোমাকে, সেজন্য জায়েজ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অসত্য সব, আল্লাহ হেদায়েত দান করুন। তো কি বলছিলাম? হ্যাঁ, কি বলতে গিয়ে বললাম, বলেন। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিতা মেয়ের নাম ছিল কন্যা, তার মায়ের নাম ছিল উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন মহিলার মাধ্যমে পয়গাম পাঠানো হয়েছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার আশঙ্কা নেই, তারপর যেহেতু উম্মত তার দিকে তাকিয়ে আছে, তিনি যেমনটা করবেন আমি ওইরকম করবো। এখন কেউ, হ্যাঁ, অসৎ লোক আজকালকার যারা, হ্যাঁ, কুপ্রবৃত্তির অনুসারী আর নারী ফিতনায় আসক্ত যারা, তারপরে যে নবী তো ডাইরেক্ট মুসলমানকে পয়গাম দিয়েছেন, সুতরাং আমি দিলাম তো কি হলো, কথা বোঝা গেছে? কোথায় শেখ সাদিয়াত করে বকরি নেদি, তাই না? হ্যাঁ, জি, খবরদার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সরাসরি এক মহিলাকে পাঠিয়েছেন, বয়সিকা মহিলা, অথবা নিকট আত্মীয়, বলছেন যা অমুককেও বলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়েতে ইচ্ছুক, তুমি যদি বিয়ে করতে চাও। খবর আসলো যে সে বাচ্চা নিয়ে বিয়ে করতে চায় না, বাচ্চাদের আমি দায়িত্ব নিচ্ছি, ও কথাটা তুমি বলে আসো গিয়ে। হ্যাঁ, এই নয় যে ডেকে, সামনে ডেকে বলছেন, না না না, এসব করেন। সামনে একজন মহিলা বলেছেন, হাদিস জানা আছে না, মজলিসে এরকম চলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দিনে আলোচনা চলছে, এক মহিলা, কিছু মহিলা সেকশন মহিলা দাঁড়িয়ে আছে, মহিলা দাঁড়িয়ে গেল ওখানে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি ইন্নী ওয়াহাবতু নাফসি লাকা ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেকে আপনার জন্য উৎসর্গ করছি, হেবা করছি। হেবা মানে দান করে দেওয়া, হ্যাঁ, মানে আপনি আমাকে বিয়ে করতে পারেন, আমি প্রস্তুত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু তাকালেন, তারপর চিন্তা করলেন যে এই সময় এই পরিস্থিতি আমি বিয়ে আর করবো না, চুপ যখন হয়ে গেলেন, তখন একজন গরিব মানুষ, কিছুই নেই, সর্বহারা, নিঃস্ব, একটা লুঙ্গি শুধু পরে আছে, আর কিছু নেই, গায়ে কিছু নেই, খালি গায়ে, সুবহানাল্লাহ। সে বলছে যাওয়াজনি ইয়া রাসূলুল্লাহ ইন লাম তাকুন লাকা বিহা হাজা, যদি আপনার প্রয়োজন না থাকে, বিয়ে করতে না চান, তো আমার বিয়েটা এর সাথে পড়িয়ে দেন, আমার কোনো স্ত্রী নেই, কিচ্ছু নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হালিন্দাকা মিন শাই, কিছু আছে মোহরানা, আর এখন যদি বিয়ে দেওয়া হয় অসুবিধা নাই, মেয়ে ওর বাবার বাড়ি থেকে নিয়ে আসবে, যৌতুক নিয়ে আসবে, আমার তো কিছু দেওয়া লাগবে না, তাই না? আপনারা কিন্তু, আমাদের দিনী ভাইয়ের আজকাল এরকম, রাগ করবেন না কিন্তু, একদিনই ভাই একদিনই বোনকে বিয়ে করছে, কথা বুঝতে পেরেছেন না? আর প্রথম দিকে কি আকর্ষণীয় কথা, আমি প্র্যাকটিসে মুসলিম, আমি দিনদার হয়েছি, আমি পরেশগার হয়েছি, আর তোমাকে পেয়ে আমি তো খুব খুশি যে একটা দিনদার মেয়ে পেয়ে গেলাম, আমি যেমন তেমন তুমি। আর তারপরে সে মেয়ের বিয়ের 3 মাস 4 মাস হয়নি, বলছে লাখ লাখ টাকা এটার ঋণ আছে, সেটার ঋণ আছে, তোমাদের এত ধন দৌলত আছে, কেন দেবে না, আমার এসব সমস্যার খেয়াল রাখতে হবে না, তোমাদের কোনো একটা মানবতা নাই, বলছে লক্ষ লক্ষ টাকা দিয়ে দিলাম, কিন্তু এ জাহান্নাম।
হালমিম মাজিদ করতে আছে। কথা বুঝতে পেরেছেন? জি, বর্তমান সে ঘটনা এখন চলছে, সে ঘটনা এখনো তালাকের পরিস্থিতি তৈরি আছে। আর টাকা দিতে পারছে না, কি করবে? বুঝতে পেরেছেন? আর কি দাঁড়িয়ে আছে আর বলছে দিনী ভাই, ওইটা দিনী বোন, দিনী ভাই দুজনে মিলেছে, কিন্তু অসৎ। এই জন্য দিনী ভাইয়ের নামে ধোঁকাবাজির শেষ নেই। খবরদার, সতর্ক। কেউ যদি দিনী ভাই বলে, হ্যাঁ, বহুবার তার সম্পর্কে কনফার্ম হবে, তার সাথে লেনদেন করার জন্য, বিবাহ শাদীর জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য, পার্টনারশিপের জন্য, ধার কর্জা দেওয়ার জন্য, জি, বসবাস করার জন্য। অভিজ্ঞতার পরে তখন দেখবেন যে খাঁটি দিনী ভাই না নকল ভেজাল দিনী ভাই, তারপরে তখন সিদ্ধান্ত নেবেন। আল্লাহ অনিষ্ট থেকে রক্ষা করুন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পালিতা মেয়ে বর্ণনা করছেন, কোলাইব বলছেন যে আমি এই জাইনাবকে, নবী সাল্লাল্লাহু পালিতা মেয়েকে জিজ্ঞেস করলাম, আরাইতেন নবী আকান আমি মদার, আচ্ছা বলুন তো আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, কারণ নবী সাল্লাল্লাহু বাড়িতে তিনি যেহেতু লালিত পালিত হয়েছেন, সুতরাং নবী সম্পর্কে, নবীর বংশ পরিচয় সম্পর্কে বেশি জানেন। তো এই তাবেই জিজ্ঞাসা করছেন যে আচ্ছা বলুন তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মোদার বংশের অন্তর্ভুক্ত ছিলেন? নবী তো কুরাইশ বংশের, এটা সবাই জানে, কিন্তু তিনি মোদার বংশের, এটা কি জানেন? কালা, তখন জাইনাব বলছেন, কোন জাইনাব এটি? উম্মে সালামার মেয়ে জাইনাব। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী জাইনাব ছিল। হ্যাঁ বলেন তো, জাইনাব বিনতে জাহাস, আর ছিল জাইনাব বিনতে খুজাইমা। দুই স্ত্রীর নাম কি ছিল? জাইনাব ছিল, হয়ে গেল। আর এক জাইনাব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় মেয়ের নাম জাইনাব। আর এক জাইনাব আব্দুল্লাহ মাসউদের স্ত্রীর নাম, যে ওই যে যাকাত স্বামীকে দেওয়া যাবে কেন, ওই হাদিসে এসেছে, সহিহ বুখারীতে গেছে। তাহলে মদিনায় কত জাইনাব ছিল, তাই না? তো ওই যুগে জাইনাব নামটি তাহলে ঘরে ঘরে ছিল। জি, তো বলছেন তখন তিনি উত্তরে, মানে এই পালিতা মেয়ে বলছেন, মিম্মান কানা ইল্লা মিন মদার, তাহলে তিনি আর কোন বংশের হবেন? এক মোজের ছাড়া, মোদার বংশ ছাড়া অন্য বংশের কি করে তিনি হবেন? কারণ কোরাইশ বংশ হচ্ছে মোজার বংশরই, কোরাইশ বংশ হচ্ছে মোদার বংশেরই। বলছে মিম্বানি নজর ইবনে কেনানা, তিনি নজর ইবনে কেনানা বংশের। নজর ইবনে কেনানা হচ্ছে কোরাইশ, আর নজর ইবনে কেনানার ওপরে এক দাদার নাম হচ্ছে মোদার। হ্যাঁ, মোদার, আর তারপরে দুই তিনটা পুরুষ পরে হচ্ছে আদনান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয় 22 নম্বর গিয়ে আদনান পর্যন্ত পৌঁছেছে। আদনানের নাম শুনেছেন?